নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ সর্বোচ্চ আদালতের। এফআইআর এর ভিত্তিতে তদন্ত চালাতে পারে দিল্লি সরকার। তদন্ত করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। পুলিশি অত্যাচারের অভিযোগের মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে অপরাধের রেকর্ড থাকলে তাদের ক্ষেত্রে অবশ্য এই নির্দেশ কার্যকর নয়। পুলিশি অত্যাচারের অভিযোগের মামলায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এসআইটি গঠনের দাবি করেন মামলাকারী। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে অশান্তি শুরু হয়। এর নেপথ্যে দুটি কারণ থাকতে পারে, হয় পুলিশ অতিরিক্ত কঠোর ছিল অথবা উস্কানি দিতে কেউ কেউ বিক্ষোভে ঢুকে পড়েছিল। এই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর। যতদূর সম্ভব বলপ্রয়োগ এড়িয়ে চলা উচিত ছিল। পুলিশের মধ্যে অনেকে উর্দি ছাড়া ছিলেন দাবি মামলাকারীর আইনজীবীর। এই গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত, দায় কার সেটা নির্ধারণ করতে হবে সুপ্রিম কোর্টে সওয়াল মামলাকারীর আইনজীবীর। একবার প্রোটোকল তৈরি হয়ে গেলে দায় নির্ধারণ করা সহজ হবে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর। বিহারে AK-47 ব্যবহার করে গুলি চালানো হয়েছিল বলে দাবি করেন মামলাকারীর আইনজীবী। শুধু যন্তর মন্তর নয়, কনট প্লেসেও লাঠিচার্জ করেছে পুলিশ, এমনটা দাবি করেন মামলাকারীর আইনজীবী। সেদিনের ছবি দেখতে পাচ্ছেন, যখন পুলিশ এই যে যারা আন্দোলনকারীরা যারা সংসদ মার্চ করেছিল তাদের ওপরে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়, এমনকি পেলেট গান ব্যবহার পর্যন্ত করা হয়েছিল, ছড়রা গুলি পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। প্রচুর সংখ্যায় আন্দোলনকারী তাতে আহত হন। আর তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, যার শুনানিতে এই পর্যবেক্ষণ এবং মন্তব্য সর্বোচ্চ আদালতে। আন্দোলনকারীরা যদি সত্যি নিট পরীক্ষার্থী হয়ে থাকে, ছাত্রছাত্রী হয়ে থাকে, তাদের আন্দোলন করার অধিকার রয়েছে, আন্দোলন তো করবে। কারা ছিল? তারা কি ছাত্রছাত্রী, নিট পরীক্ষার্থী? তাদের ব্যাকগ্রাউন্ড কি? তাদের পুলিশ রেকর্ড কি? তো সেটা নিয়ে সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট যা বলেছে ঠিকই বলেছে। প্রধানমন্ত্রীর বাড়ি পৌঁছে যাওয়া আর পার্লামেন্ট আক্রমণ করতে যাওয়া, সেটা তো আর নিশ্চয়ই নিটের ছাত্রছাত্রীদের বা নিট পরীক্ষার্থীদের কাজ হতে পারে না। আর আমাদের দেশে বা এই ভারত ভূখণ্ডে, সাবকন্টিনেন্টে, সাউথ ইস্ট এশিয়ায় কি হয়নি, কি ঘটেনি, তার পেছনেও তো এই বিদেশি মদত, বিদেশি অর্থই ছিল। তাহলে প্রধানমন্ত্রী যদি লক্ষ্য হয়, পার্লামেন্ট যদি লক্ষ্য হয়, তাহলে প্রশাসন কি নীরব থাকবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।